আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের আবারও স্বাগতম আমাদের এমওবি স্পোর্টসের পক্ষ থেকে। আজকে আমাদের একটা উইনার উইনার চিকেন ডিনার ম্যাচ ছিল ইরাঙ্গেলে। তো ওইটা নিয়ে আমরা এক্সপ্লেন করবো কীভাবে ম্যাচগুলো ছিল, কীভাবে কী গেছে, আপস অ্যান্ড ডাউনস সব কিছু, কী কী ভুল আমরা করছি, কী কী করা উচিত ছিল, সকল সম্পর্কে আপনাদের আজকে জানাবো আর ম্যাচের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। তো ফার্স্টে আমরা আমাদের যে ড্রপ থাকে ফার্মে স্প্লিট ড্রপ, সেই স্প্লিট ড্রপে আমরা নামছিলাম। আর আমাদের এটা স্পিড স্ক্রিম হওয়াতে আমরা একটা ইনফো পাইতাম যে আমাদের এখানে আমার ড্রপ যেটা আছে গ্রিন মার্ক, সেই গ্রিন মার্কে একটা স্কোয়াড নামে। এর আগে আমাদের স্কোয়াডের সাথে কলাপস হয়েছে, তো আমরা তাদেরকে ওয়াইপ করি। তো আমি টিমমেটকে কল দিই যে যদি আমার এখানে যে আমি টিমমেটস যদি আমি দেখি এনিমি কোনো আছে, তো আপনারা সবাই যে আমার এখানে অ্যালাইন করে আমার এখানে ড্রপ করবেন। তো আমি ফার্স্টে নামি, তো নামার সময় আমি দেখি যে এনিমি নামছে, বাট নামার পরে যে প্লেন থেকে ওরা অন্য সাইডে চলে গেছে। তো আমরা ওই সাইডেই যেতে থাকি। তো ওনাদের বলি যে 2v2 স্প্লিট নিতে, স্প্লিট নিয়ে মানে রোড থেকে গাড়িগুলো কালেক্ট করে নিতে, আর আমার সাথে যে আছে সে আর কি ড্রপে লুট টুট করতে আর কি। ভাই আমার তাহলে আমার স্টাফ হিসেবে রাখেন। স্টাফ তো মজার বিষয় যে আমরা কথা বলতেছিলাম যে ঢাকা শহরে একটা কোনোভাবে আমরা একটা ব্যবসা বাণিজ্য দিব, পার্ট টাইম চাকরি টাকরি করবো আর সারাক্ষণ গেম খেলবো। তো এটা নিয়ে দুষ্টামি ফাজলামি হচ্ছে যে সময় করবেন, বিকালে পার্ট টাইম করে আবার রাতে সবাই মিলে বয়ে গেম খেলবো। Watch out! তো এরই মাঝে আমাদের যে লুট করার প্রসিডিউরটা ছিল, আমরা কুইকলি আমাদের জায়গা থেকে জায়গা থেকে লুট করে নিয়ে আমার লুট হয়ে যায়। আমি মূলত একেএম চালাই ক্রুজে, আর যে M4। তো ওইটাই আমি কালেক্ট করতেছিলাম। দেখি একেএমটা পাওয়া যাওয়ার পরে আমি স্কারেল পাইছি, M4 পাইনি। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়ে আমাদের এখন ফাইট করতে হবে, কিছু কারণে টাইম নেই। জোন মুভ করছে প্রায়, তো আমাদের 20 সেকেন্ড ছিল। আমি এই টিমমেটসকে কল করছি যে এখন আমাদের মুভ করতে হবে। সো লেটস সি, আমাদের রোটেশন শুরু হবে। তো আমরা যার যার গাড়ির দিকে চলে গিয়েছি। তো আমাদের জোনটা পড়েছিল ঘাটকা সেন্ট্রিক। তো আমাদেরও প্ল্যান ছিল যে আমরা ফার্স্টে বার্ন হাউসে স্টে করবো। তো আমাদের যা যা টুকটাক লুটস ছিল, বাকি লুটসগুলো আমরা কমপ্লিট করি। অ্যান্ড আমি টিমমেটসকে বলি যে আমরা বার্ন হাউসটা হোল্ড করতেছি, আর ওই পাশ থেকে ফার্মের সাইডে আর পিছনের সাইডে মাইলাসিক থেকে যে স্কোয়াডগুলো আসবে তাদের রোটেশন যেন আমরা কাট করতে পারি, সেই জন্য আর কি একটা প্ল্যান ছিল যে বার্ন হাউসটা আমরা হোল্ড করবো। তো ওখানে একটা কিল পয়েন্টসের একটা চান্সেস থাকে, কারণ মোস্ট অফ দ্য টিমস যে ব্যাক ইয়ার্ডে নামে আপনার ওই পাশে মাল্টা সাইডে, তারপর যে শেল্টার সাইডে। সো আমি এখানে জাস্ট আমার হোভারবোর্ডটা চেক করলাম যে হোভারক্রাফটটা আছে কিনা, যেহেতু হোভারক্রাফটটা অন্যরকম একটা অ্যাডভান্টেজ দেয়। তো যখন পাইলাম না, তখন আমি বাংলাদেশের দিকে গেলাম। আমি টিমের ওইভাবে আসতে হয়। আমার স্ক্রিন দেখা যায়, দেখা যায় সুন্দর, তো অনেক সুন্দর, অনেক। তো যেমনটা আমি অ্যাজাম্পশন করছিলাম যে পিছন থেকে এনিমি আসবেন, সামনের সাইডে এনিমি থাকতে পারে। তো এখানে আমি একটা মনস্টার ট্রাক দেখে আমার টিমমেটসকে মার্ক করে দিই যে এখানে এনিমিজ আছে। Marked a তো location. ওই পাশ থেকে আমি Marked a কলাপস করি যে location. যেহেতু ওরা এটা হোল্ড করছে, তো আমরা দুই পাশের দুই হিল থেকে একটু অফ অ্যাঙ্গেল বাইর করা যায় কিনা, যেন একটা ট্রেড নক বাইর করতে পারে। অ্যান্ড দেন যদি পুশ করার সুযোগ থাকে যদি সেক্ষেত্রে এনিমি আমরা হইতো পুশ এটা করবো। Marked a কত সুন্দর location. হইতো। Watch out! Watch out! আমি হিলে যাচ্ছে টাচে Marked দিবি a vehicle. ময়না। সো জোন তো স্টার্ট হয়ে গেছিলো, আর এখন পিছন থেকে এনিমি আসার টাইম হয়ে গেছিলো। তো আমি চিন্তা করলাম যে আমি পিছনে যে যেই সিঙ্গেল হাউসটা আছে সেই সিঙ্গেল হাউসে যা বসি, কারণ এখান থেকে রোটেশন যাবে, যেহেতু রোড সাইড পিছনে ফার্মের সাইডে যাবে। তো যাইতে আমি একটা সাডেন নক খাই। আসলে বলতেই হবে, মানে আমি টাইমই পাইনি, এমন ভালো একটা নক দিয়েছে এনিমি, এটা এনিমিকে অ্যাপ্রিসিয়েট করাই লাগে। তো সাথে সাথে আমার টিমমেট যে ছিল সে ট্রেডটা বাইর করে। তো আমি কলস করি যে একটু টাইম নিতে, আর যে ব্যাক ফুটে যাতে রিভাইভটা যেন আমি কমপ্লিট করতে পারি। তো আমি ওইখানে বললাম যে একটা আছে, ওনাকে যত বড় প্রেশার দাও, আর পিছন থেকে আসো। তো আমার টিমের সাথে সাথে একটা নক বের করে। তো এখানে আমরা অ্যাডভান্টেজে পড়ে যাই, ম্যান অ্যাডভান্টেজ আমাদের কাছেই ছিল। তো আমি একজনকে বলে এঙ্গেজ করতে। তো ওইখানে যখন অলরেডি হয়ে গেছে, তখন আমাদের এখানে রিভাইভ করছে। বাট এখানে আমাদের মিসকমিউনিকেশন হয়েছে, যেটা আমাদের ভুল ছিল। সেটা এখানে একটা এনিমি ছিল যেটা আমাদের ইনফো ছিল না। তখন নেটের পরে আমরা ক্লিয়ার হয়েছি এখানে এনিমি ছিল। তো লাও শেখে আছে, শেখে বাইরে, এই যে আমার সামনে তাড়াতাড়ি আও। Watch out! Help!
ওই তো এই মোমেন্টে আবার একটা নক খায় আমার টিমমেট। আমি জানি না নেটে কীভাবে ফুটলো না এনিমি। তো আমার কনফিডেন্স ছিল যেহেতু আমাদের 3 ম্যান আছে, 4 ম্যান রোস্টার আছে, তো easily নিয়ে নিত। আমি তাও নেট ফুট করার আগেই দেখলাম যে নক করে দিল। তো এখানে ফিনিশ। আর রোটেশন আসার সময় এখন ছিল, তো এটার জন্য আমরা খুব লুট টুট করে নিচ্ছিলাম যা যা ল্যাকিংস ছিল সেগুলো। রোটেশন যাচ্ছিল, আমরা ফায়ার করছিলাম, এঙ্গেজ করে ট্রাই করছিলাম। তো আমার ফিল্টার বললো যে একজনকে হচ্ছে Watch out! শেখে যেতে পিছনের সাইডে যেন জোন মেক করা যায়। তো সেই অনুযায়ী কাজ চলতেছিল। তো আমরা যে যার মতো পজিশন নিয়ে নিলাম। তো হিলে একটা এনিমি স্কোয়াড আসছিল, তো আমি এটাকে দেখতেছিলাম। তার মধ্যে বাগি পাস হয়েছে, যেটা আমি বলছিলাম যে রোটেশনগুলো আসা শুরু করবে। তো আমরা ওই অনুযায়ী হচ্ছে যে ভালো বেটার ভিউ পাওয়ার জন্য আমি সামনের বাসার দিকে যাওয়ার চেষ্টা করলাম যেন উপর থেকে টপ অ্যাঙ্গেল পাই। মাত্র 5 জন, মাত্র 5 জন। তারা নিয়ে না। ওপেনে করে একটা Watch এখানে out! Watch out! তো এখানে আমি একটা নক পাই, বাট ফিনিশ দিতে পারি না। আর ওই পাশে একটা এনিমি ছিল, Watch out! জানি না সে রাজকুমার ঘোড়ায় চলে যে কি একটা লাভ দিল ভাই, লাভ দিয়ে গায়েব হয়ে গেল। তো আমরা জাস্ট ফাইটে এঙ্গেজ করতেছিলাম যদি কিল পিক করা যায়, আর প্রেশার করতেছিলাম এনিমি যেন এই পাশে না আসে। আর জোনেরও টাইম হয়েছিল, তার মধ্যে আমাদের একটা মিস্টেক হয়, যে মিস্টেকটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। আমার টিমমেট হচ্ছে যে জাস্ট ওই একটা নকের থ্রুতে যা চলে গেছিলো যে তাকে ফিনিশ দেবে। তো আমি বলতেছিলাম যে ওখানে আরও এনিমি আছে, এখানে ট্রেড হইতে পারে। তো যেটা ভয় ছিল সেটাই হলো, উনি হচ্ছে যে জাস্ট স্কোয়াডের সামনে পড়ে হচ্ছে যে। তো আমাদের যখন একটা ম্যান লুজ হয়ে গেলো, এলিমিনেট হয়ে গেলো, তো আমাদের 3 ম্যান রোস্টার নিয়ে পুরো ম্যাচ কন্টিনিউ করতে হবে। এরপর আমরা কীভাবে চিকেন নিচ্ছি সেটা তো অবশ্যই আমরা রিভিউ করবো। মাত্র ম্যাচের হাফওয়ে শেষ হয়েছে। লেফটে কোচিং খেলে যা, কোচিং খেলে যা একজন। তো এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে পাবজি হচ্ছে টিম গেম। তো আপনি যতক্ষণ মানে অ্যাজ এ অ্যালাইভ আপনি কন্ট্রিবিউট করতেছেন, আর যখন আপনি হচ্ছে এলিমিনেট হয়ে গেছেন তারপর আপনার যে রোলটা আছে। তো আমাদের যে ফিল্টার ছিল সে এখন প্রায় অলমোস্ট আমাদের আইজে মানে আমার রোলে সে অলমোস্ট প্লে করতেছিল। আমি একটু রিল্যাক্স হয়েছি যে আমি একটা সাপোর্ট পাচ্ছি। তো আমার হচ্ছে যে ওখান থেকে যে কমিউনিকেশন গ্যাপ ছিল সে প্রত্যেকজনের হচ্ছে পিওভি দেখে দেখে হচ্ছে কার কী করতে হবে সেই জিনিসগুলো ইনিশিয়েট করতেছিল, যার জন্য আমার জন্য একটু বার্ডেন ইজি হয়েছে। তো এইটাই সবসময় যে আইজিরে প্রেশার নিতে হবে এমন কোনো বিষয় না। আপনার টিমে যে ফিল্টার থাকবে তার যদি এনাফ গেম সেন্স থাকে, আইডিয়া থাকে, সেও হচ্ছে যে আপনার যখন সাপোর্ট দেওয়ার সেই অনুযায়ী সাপোর্ট দেবে। কোয়েন না আমি আপনাদের এদিকে আসলাম আর বক্স থেকে লুট টুট না লোক লাগবে। গাড়ি জানালা করে তো জোন যেহেতু আমাদের ওই থেকে একটু অনেক দূরে ছিল, তো আমি চিন্তা করলাম যে আমাদের হচ্ছে যে যেহেতু এই পাশ দিয়ে অলরেডি স্কোয়াড 2-1 ঢুকে যাওয়ার কথা, তো এখান থেকে একটু লেট রোটেশন দিই। আর এই পাশ থেকে হচ্ছে যে হিল সাইডে যে অ্যাডভান্টেজ থাকে, আমরা সবসময় চিন্তা করি যে লো সাইডে হচ্ছে যে সব জায়গা থেকে মাইল পাওয়ার চান্সেস থাকে, আর হাই গ্রাউন্ডে হচ্ছে যে একটা হিল অ্যাডভান্টেজ থাকে। তো সব জায়গায় দেখে হচ্ছে যে সেখানে রোটেশন করা যায়। তো আমি ফার্স্টে হচ্ছে এখানে যাই, যেমন টিমমেটসগুলোকে আসতে বলে, তার একটু পিছিয়ে ছিল। তো আমি হচ্ছে যে এখানে স্কাউটিং করতেছিলাম আর কোন জায়গা থেকে রোটেশন করবো। তো আমি বেসিক প্ল্যান করছি যে আমি কোয়ারির যে হাই গ্রাউন্ডটা আছে ওইখান পর্যন্ত যাব, যদি ফাঁকা থাকে ওইখানে যেয়ে হচ্ছে টিমমেটস নিয়ে বাকি খেলাটা খেলবো। আচ্ছা ঠিক আছে ডোন্ট স্টাডি আরেক চুতলিঙ্গে কি করলো দেখলা তো আমি জাস্ট এখানে বলে একজনকে ওয়াশরুমে থাকতাম, একটু সামনের ভিউগুলো নিয়ে নিই। তো আমাদের ফিল্টারও ওই সময় বললো যে রাইট থেকে ওপেন আছে, মাইক খাওয়ার চান্সেসও থাকে। তো আমি জাস্ট এই জায়গাটা জাস্ট স্কাউট করার জন্য আসছিলাম যে ফাঁকা আছে কিনা, আমি সামনে খেলতে পারবো কিনা। তো আমি এখান থেকে যে ইনফোটা পাই সেটা হচ্ছে ওয়ার হাউসের ওখানে একটা এনিমি আছে। তো এই ইনফোটা নেওয়ার জন্য আমি আসলে এখানে আসছিলাম। দেন আমরা যে লেফটের যে একটা হাই গ্রাউন্ড আছে সেই জোনটা যেভাবে নিতেছিলাম সেটা আপনার দেখাচ্ছি। এখানে আমি চিন্তা করে দেখলাম যে ওই যে কোয়ারি সাইডের যে হাই গ্রাউন্ডটা আছে ওই হাই গ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ আছে, তো আমরা কেন ওইটা নেই। তো এই ওয়াইরাসের এনিমি থেকে আমাদের হচ্ছে যে মারতেছিল, তো আমরা হচ্ছে আমাদের ফিল্টার বছর রাস্তায় সোজা টান দিতে, আমি সোজা না যেয়ে হচ্ছে লেফটের দিকে একটু যেতেছিলাম যেন একটু হাই গ্রাউন্ড থাকে আর ব্যাক গিয়ে হচ্ছে যে ওদের একটু মানে ব্লক করতে পারি রোটেশনের ক্ষেত্রে। তো এইখানে এসে হচ্ছে যে আমরা সবচেয়ে সুইটেবল পজিশন পেয়ে যাই, যেটা হচ্ছে যে জোনের প্রায় একটা অলমোস্ট একটা ভালো জায়গা ছিল, আর এখানে ওদেরকেও একটু প্রেশার দেওয়া যেত। তো এখান থেকে আমাদের বাকি গেম শেষ হয়েছে, জোন আমাদের ফেভারিবল করছে। সো স্মোক করেন ভাই
তো এখানে টক্সিক হচ্ছে যে গাড়ি ব্লাস্ট হয়ে স্টাক হয়ে যায়, তো আমাদের ওকে রেস্কিউ করার যে অপশনটা ছিল সেটা আমরা ট্রাই করছিলাম স্মোক করে, আর এনিমিকে যতটুকু পারতেছিলাম প্রেশার করতেছিলাম। আমাদের টিমমেটস যে হচ্ছে যে ওকে পিক করে জাস্ট নিয়ে আসে, তো এটাই আমাদের এখানে বেসিক কাজ ছিল। আর ট্রাই করতেছিলাম যতটুকু পারি ওদেরকে প্রেশারাইজ করতে। আমার গাড়িতে তো আমরা জাস্ট আমাদের এই জায়গাটা হোল্ড করতেছিলাম, চারপাশে ইনফো নিচ্ছিলাম, কারণ আমাদের এই তিনজনের পক্ষে এই জায়গাটি সবচেয়ে ভালো ছিল, যেখান থেকে হচ্ছে কিছু মানে কভার আপ করা যায়, আর হাই গ্রাউন্ড ছিল, জোনের একটা মানে ভালো পজিশন ছিল। তো আমরা হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে যে সব জায়গায় ইনফোগুলো নিচ্ছিলাম, কই কি এনিমি আছে আমি টিমমেটসকে জানালাম যে ওখানে শ্যাকের মধ্যে একটা এনিমি আছে, তো ওটা আমি জানিয়ে রাখলাম। আর যে সেই সাইডে ফাইট হচ্ছিল ওটা তো সাউন্ড আসছিল। আমাদের বেসিক কল ছিল, ইভেন ফিল্টারও কল ছিল যে আমরা জাস্ট হোল্ড করে থাকি, যেহেতু জোনের এত বড় একটা অ্যাডভান্টেজ আছে, তো হাই গ্রাউন্ডও আছে, তো আমাদের ওভার কমিট করার কোনো দরকার নেই, গেম আমাদের হাতেই আছে, কিলগুলো আমরা শেষের দিকে নিতে পারবো। তো ওই অনুযায়ী আমরা জাস্ট সেফলি হচ্ছে যতটুকু পারছি এনিমি কাছে আসলে ড্যামেজ দিয়েছি, আর হচ্ছে যে হোল্ড করছি। রাব্বুর গাড়ি তো এইখানেই মূলত আমাদের যে স্প্লিটে খেলাটা ছিল, তো ওইটা হচ্ছিল, আমি জাস্ট আমার সামনের সাইডগুলো ক্লিয়ার করতেছিলাম, টিমমেটসগুলো হচ্ছে পিছে এবং রাইট সাইডে দেখতেছিল, যেহেতু আমাদের ফিল্টার হচ্ছে রোলে ছিল, যেহেতু সে অ্যালাইভ নাই, সে এলিমিনেট হয়েছে, তো তার দায়িত্ব ছিল যে সে এনিমিশ মানে আমাদের টিমমেটের যে পয়েন্ট অফ ভিউ আছে দুইজনেরটাই ভালোভাবে দেখতে পারতেছে, গাইড করতে পারতেছে। তো আমার উপর প্রেশার কম ছিল, আমার কাজ ছিল সামনে দেখা, জোনের দিকে দেখা, কোন দিকে জোন নেওয়া যায়, তো আমি ওই জায়গায় দেখতেছিলাম, প্রেশার করতেছিলাম। আর আরেকটা যেটা মেজর কল ছিল আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে যে কাছে যখন পুশ আসবে সবাই যেন ফায়ার করে, যেন এনিমি পাশ থেকে চলে যায়, এবং যদি খুব ক্লোজে পুশ দেওয়ার ইন্টেনশন থাকে যেন প্রিকুক নেট থাকে, যেন তারা হচ্ছে যে এখান থেকে সরে যায়। তো এটা কল ছিল যে আমাদের এই জায়গার যেভাবে হোক রিস্টোর করতে হবে, এনিমি এখানে আসতে দেওয়া যাবে না। ওদেরকে আমাদের সব কিছুর এমনগুলো ওদেরকে দিই। হালকা রাইট আরো রাইট। গাড়ি আসছে। কি রে ভাই পিছন দিয়ে মারো। তোমার কাছে পুশ গেছে? সো জাস্ট আমরা নেট স্প্যাম করার পরে হচ্ছে যে এখানে স্মোক করে নেই, যেন আমরা হচ্ছে লেফট সাইড থেকে কোনো ফায়ার না আসে, আমরা যেন রাইট সাইড ক্লিয়ার করে খেলতে পারি। রাইট সাইড থেকে ভালো একটা অ্যাঙ্গেল ছিল, আমাদের জোনেরও অ্যাডভান্টেজ ছিল, হাই গ্রাউন্ড ছিল, তো আমরা চেষ্টা করতেছিলাম রাইট থেকে ক্লিয়ার করবো, তো এটাই কলার ছিল। তো এইভাবেই খেলতে থাকে। আর এখন আমাদের কিল পিক করার সময় ছিল, যদিও খুব বেশি বেশি ছিল না, আর আমরা ওইরকমভাবে কিল পিক করতে পারিনি, বাট ইন্টেনশনাল ছিল যে চিকেনটা নেওয়ার, কারণ আমাদের অনেক বড় একটা অ্যাডভান্টেজ ছিল জোনের, তো সেই অনুযায়ী জাস্ট আমরা খেলতে থাকি। তো এখানে আমাদের টিম মিসাও ল্যাক করে, বাট ফাইনালি আমি চিকেন ডিনারটা নিতে পারি। তো লেটস সি লাস্টে কি পর্যন্ত কি হয়। দেখে মারা লাগে। দুইটা আছে রাইটে। রাইট করে মারা লাগে না, মারা খাবা। তো এইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেমন আমার টিমমেটস কল দিচ্ছিল যে রাইটে কয়টা আছে, লেফটে কয়টা আছে। হ্যাঁ, এই ইনফোগুলোই একটা আইজিএলকে হেল্প করে যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, প্লাস হচ্ছে যে আপনার সিচুয়েশন হ্যান্ডলিং ক্ষেত্রে। ঠিক আছে, তো সবসময় আপনাদের টিমমেটসের যে কলার্সগুলো থাকবে, ইনফোগুলো থাকবে, এগুলো অনেক সময় ভাইটাল, সবচেয়ে বেশি ভাইটাল। তো এই জিনিসগুলোতে সবসময় আপনার টিমমেটসকে বলবেন যেন আপনাদের পর্যাপ্ত ইনফো দেয় এবং সেই অনুযায়ী যেন অ্যাক্ট করা যায়। আরে বাবু সব ওখানে রাইটের দুইটারে খাওয়া লাগে রাইট তো। করে। মনের বাইরে এই যে করো, ওই যে একসাথে কানেক্ট করো। তো এইখানে জাস্ট রাইট থেকে আমার মারার চান্সেস ছিল, আমাকে মারার একমাত্র ওয়ে, তো আমি জাস্ট বললাম একটু রাইট সাইডটা একটু আমাকে যেন দেখে রাখি, যেন এই ডেস্ট আমি পাই। বাকিটা আমার হাতে ছিল জোন, তো আমি এটা নিয়ে নিব। Watch out! Help! রাত্রি না করছি। কি রে ভাই এত লেফটে ঘুরে ঘুরে তো আমাদের যে সাপোর্ট ছিল সেটা এখানে আননেসেসারি একটা নক খায়, তো যেটার জন্য আমাদের একটু পিছায় পড়তে হয়, রিভিউ প্রসিডিউরে আমরা জাস্ট এখানে একটু পিছায় গেছি। তারপর আমি যেটুকু পারতেছিলাম ওখানে প্রেশার দিতেছিলাম।
ওয়ারক্রাফট থেকে বারবার মারতেছিলাম যেন হচ্ছে যে ওরা এই সাইডে না আসে এবং ওরা জাস্ট একটু যেন প্যানিক করে, তার জন্য শুধু শুধু জাস্ট একটু ভয় দিতেছিলাম। আর রাইট সাইড থেকে আমার ট্রেড ছিল, যেটা বলতে না বলতে বাগিয়ে আসে। তো বাগিয়ে আসার সাথে সাথে হচ্ছে যে আমি ট্রাই করে আউট করার, বাট হচ্ছে যে সামহাও সে নক হয় না। তারপর আমাদের কাছে অ্যাডভান্টেজ ছিল, জাস্ট আমি প্রেশার দিয়ে দিচ্ছিলাম, আর ওখানে আমার রিভাইভ প্রসিডিউরটা হচ্ছিল। স্মোক করে দেন, স্মোক করে দেন, স্মোক করে দেন। সো এখানে আমার আর আমার ফিল্টারের দুজনের সেম কলই ছিল যে আমাদের রাইট সাইড ক্লিয়ার করে খেলতে হবে। তো আমি জাস্ট বলি যে রাইট সাইডে যে স্পেসটা আছে, নিচে জায়গাটা ফাঁকা হয়েছে, ওইখানে নেমে আসে। তো একজনকে বলি জাস্ট একটু নিচে থেকে যা প্রেশার দিতে। আও না গাড়ি লো Watch out! কেডিএস বাকি কেডিএস আমি জাস্ট এইখানে কিলগুলো পিক করবার সাথে সাথে আমার টিমমেট নক খায় যায়, তো তার জন্য আমার আর ওখানে ফোকাস দেওয়া হয় না। আমি জাস্ট এখানে প্রেশার দিতে থাকি। ফাইনালি জাস্ট হচ্ছে পাশাপাশি আমার একটা নাম্বার যে প্লেয়ার ছিল সেও নক খায় যায়, লাস্টে আমার প্লেয়ার আসে পরে ভার, বাকিটা আমি জাস্ট চেষ্টা করি, ভাগ্য সহায় ছিল, জাস্ট রেডি করে যাই। Help! সো ফাইনালি চিকেন পেয়ে যাই। তো এখানে মনে হতো শুরু এটাই ছিল যে সবসময় যে আমার কিল পিক করতে হবে এমন না, এখানে আমাদের হচ্ছে জোনের যে অ্যাডভান্টেজ আছে সেটাকেও সবসময় ইউজ করতে হয়। আর যে ফিল্টার আছে বা যে ফোর্থ প্লেয়ার আছে যে অ্যালাইভ নেই, সেও আমাদের যথেষ্ট সাপোর্ট করতে পারে। তো এইটাই হচ্ছে মেইন বেসিক। সবসময় যে আমাদের ওভার কমিট করেই ম্যাচ খেলতে হবে ব্যাপারটা এমন না, কখনো কখনো জোন যখন অ্যাডভান্টেজ দেবে সেটা কীভাবে ইউটিলাইজ করা যায় সেটা আমাদের খেয়াল রাখতে হয়। তো আমরা যখন ওই জায়গাটা হোল্ড করি, আমাদের ইন্টেনশন ছিল যে আমাদের ওই এরিয়াতে যেন আর কোনো স্কোয়াড না আসে। তো আমরা যতটুকু পারতেছিলাম সেখানে হচ্ছে যে ওই জায়গাটা হোল্ড করে ট্রাই করতেছিলাম, এবং ওই জায়গাটাই লাস্টে আমাদের চিকেন নিয়ে দিছে। সো আজকের জন্য এই পর্যন্তই। আমরা হয়তো বা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার ডিসকাস করবো। আমাদেরও ভুল হতে পারে, আমারও পার্সোনাল ভুল হতে পারে, সবারই শেখার আছে। তো যদি কোনো ইনফরমেটিভ কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।